একসময় সুন্দরবনের ঘন জঙ্গলে বাস করত একটি একাকী বাঘ। তার চোখে ছিল ভয়ঙ্কর দৃষ্টি, কিন্তু হৃদয়ে ছিল অজানা এক শূন্যতা। অন্যদিকে কাছের গ্রামে থাকত আবির নামের এক যুবক। প্রাণীদের প্রতি তার ভালোবাসা ছিল সীমাহীন। একদিন আবির নদীর ধারে কাঠ কেটে ফিরছিল। হঠাৎ সে দূরে দেখতে পেল এক বিশাল বাঘ। মানুষ হলে ভয়ে পালাতো, কিন্তু আবির থেমে দাঁড়ালো। বাঘও তাকিয়ে রইল স্থির চোখে। আবির আস্তে করে পানির কলসি মাটিতে রাখল। বাঘ এগিয়ে এসে জল খেল, কিন্তু আক্রমণ করল না। সেদিন জন্ম নিল এক অদ্ভুত বিশ্বাস। দিন কেটে যেতে লাগল। আবির প্রতিদিন নদীর ধারে বসত আর দূর থেকে তাকিয়ে থাকত বাঘ। ধীরে ধীরে তাদের দূরত্ব কমে আসতে লাগল। একদিন আবির কিছু মাছ এনে রাখল। বাঘ সেটা খেল। তার চোখের ভয়ঙ্কর দৃষ্টি ধীরে ধীরে মিলিয়ে গেল। মনে হলো সে আসলে শুধু ভালোবাসাই চাইছিল। কিন্তু গ্রামের মানুষ ভয় পেতে লাগল। তারা বলল, বাঘ বিশ্বাসযোগ্য নয় আবির, একদিন সে তোকে মেরে ফেলবে। কিন্তু আবির শান্তভাবে উত্তর দিল, না, এই বাঘ আমার বন্ধু। তার চোখে আমি রক্তপিপাসা দেখি না, দেখি শুধু মায়া। এক রাতে গ্রামে হঠাৎ ডাকাত ঢুকল। তারা আবিরকে আক্রমণ করল। চিৎকার শুনে বাঘ জঙ্গলের ভিতর থেকে দৌড়ে এলো। তার ভয়ঙ্কর গর্জনে ডাকাতরা ভয়ে পালিয়ে গেল। সেদিন গ্রামের মানুষ প্রথমবার বুঝল, বাঘ শুধু শিকারী নয়, সে রক্ষকও হতে পারে। এরপর থেকে গ্রামের মানুষ বাঘটিকে মেনে নিল। প্রতিদিন আবির নদীর ধারে তার সাথে দেখা করত। মানুষ আর বাঘ পাশাপাশি বসে থাকত। তাদের মাঝে ছিল নীরব অথচ গভীর এক বন্ধন। কিছু বছর পরে বাঘটা বুড়ো হয়ে গেল। একদিন সে শান্তভাবে আবিরের সামনে শুয়ে পড়ল, চোখ বন্ধ করল আর চিরদিনের জন্য নিদ্রায় গেল। আবির কাঁদতে লাগল, কিন্তু তার মনে হলো বাঘ পৃথিবীর কাছে এক অমূল্য শিক্ষা রেখে গেল। ভালোবাসা যদি সত্য হয়, তবে ভয়কেও বন্ধুত্বে পরিণত করা যায়। একসময় সুন্দরবনের ঘন জঙ্গলে বাস করত একটি একাকী বাঘ। তার চোখে ছিল ভয়ঙ্কর দৃষ্টি, কিন্তু হৃদয়ে ছিল অজানা এক শূন্যতা। অন্যদিকে কাছের গ্রামে থাকত আবির নামের এক যুবক। প্রাণীদের প্রতি তার ভালোবাসা ছিল সীমাহীন। একদিন আবির নদীর ধারে কাঠ কেটে ফিরছিল। হঠাৎ সে দূরে দেখতে পেল এক বিশাল বাঘ। মানুষ হলে ভয়ে পালাতো, কিন্তু আবির থেমে দাঁড়ালো। বাঘও তাকিয়ে রইল স্থির চোখে।